আমার আর আমার বরের মনের অনেক মিল হলেও খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু আমাদের অনেক অমিল রয়েছে। যেমন ধরেন এই যে শুটকি মাছ, আমি একজন খাঁটি শুটকি লাভার, আর আমার বর শুটকি একদম অপছন্দ করে। শুটকির গন্ধই সে নিতে পারে না। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহ রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। প্রত্যেকটা মেয়েদের কিন্তু সবচেয়ে বড় টেনশন কি রান্না করব। সকালে রান্না করা হলে আবার দুপুরের চিন্তা, দুপুরে কি রান্না করব। দুপুরে রান্না হলে রাতের চিন্তা, রাতে কি রান্না করব। তো প্রথমে আমি ফ্রিজ থেকে মাংস নিয়ে ভিজিয়ে দিলাম। তো মনে মনে ভাবলাম শুধু মাংস রান্না করলেই হবে না, অন্য একটা কিছু রান্না করতে হবে যেটা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। মাংস দিয়ে তো আর তৃপ্তি সহকারে সেভাবে ভাত খাওয়া যায় না। তো ভাবতে ভাবতে মনে এলো আমার ঘরে তো শুটকি মাছ আছে, আর এই শুটকি মাছগুলো কিন্তু আমি পেজ থেকে নিয়েছি। আর শুটকি মাছের ভর্তা হলে তো অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলবো। আর সাথে কিন্তু আমার মেয়েটা হয়েছে একদম আমার মতো। আমি যেমন শুটকি মাছ পছন্দ করি, আমার মেয়েটাও তেমনই শুটকি মাছ পছন্দ করে। আর আপনাদের ভাইয়া তো একদমই উল্টো, সে তো শুটকি মাছের গন্ধই নিতে পারে না। শুটকি মাছ তার কাছে নিয়ে গেলে তার নাকি বমি হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো যা হোক, এদিকে গরম পানিতে শুটকি মাছ ভিজিয়ে রেখে আমি মাংস এবং শুটকি মাছ ভর্তা করার জন্য সব কিছু কেটে কুটে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছুই। তো এদিকে সব কিছু কেটে কুটে নিতে নিতে শুটকি মাছটাও আমার ভিজে গেছে। তারপরে মাছটাও আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর গ্যাসের দুই চুলাতে দুইটা বসিয়ে দিয়েছি। একদিকে পেঁয়াজ, মরিচ, কাঁচা জিরা এগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আর আরেকদিকে কিন্তু মাংস রান্না করার জন্য আলু ভেজে নিচ্ছি। আজকে রান্না করব দেশি মোরগের ঝোল। তো ওইদিকে পেঁয়াজ মরিচ ভাজা হতে হতে এদিকে আমি মাংস রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখেন আমার পেঁয়াজ মরিচ ভাজা কিন্তু একদম হয়ে গেছে। তো পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছুই দিয়েছি। এর সাথে কিন্তু আমি দুইটা শুকনা মরিচ দিয়েছি, যাতে ভর্তার কালারটা একটু বেশি সুন্দর আসে। ওইদিকে পেঁয়াজ মরিচ ভাজা নামিয়ে রেখে এদিকে মাংসগুলো আমি চড়িয়ে দিয়েছি। আসলে দুই চুলায় একসাথে রান্না করতে লাগলে একটু তাড়াহুড়া হয়ে যায়, কোনটা রেখে কোনটা রান্না করব। এদিকে শুটকি মাছগুলোও আমি সুন্দরভাবে একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। আসলে এখানে কিন্তু আমি অনেকটাই শুটকি মাছ দিয়েছি। আমি যখন শুটকি মাছের ভর্তা করি তখন কিন্তু শুটকি মাছের পরিমাণটা একটু বেশিই দিই। অনেকে দেখি একটা দুইটা মাছ দিয়েও কিন্তু ভর্তা করে, শুধু শুটকির গন্ধ থাকলেই হলো। আমাকে আবার শুটকি মাছ বেশি না হলে সে ভর্তাটা স্বাদ লাগে না। এদিকে আমি মুরগির মাংসর মধ্যে দেশি কয়েকটা গোটা আলু দিয়েছি আর কয়েকটা গোটা রসুন দিয়েছি। তো ওইদিকে আমার মাংস হচ্ছে, আর এইদিকে আমি শুটকি মাছের ভর্তা বেটে নিব। যে ভর্তাগুলো শিলপাটায় বেটে করা হয় সে ভর্তাগুলো স্বাদ কিন্তু একদম আলাদাই হয়। আর আজকের ভর্তায় কিন্তু আমি অনেকগুলো মরিচ দিয়েছি, যাতে একদম ঝাল ঝাল হয়। আর এই যে দেখেন আমার ভর্তাটা কিন্তু কমপ্লিট। সত্যি করে একটা কথা বলবেন আপনারা, ভর্তাটা কি দেখে লোভনীয় লাগছে না বলেন? যতবারই আমি শিলপাটায় বেটে ভর্তা করি ততবারই ভর্তা করার পরে পাটায় আমি ভাত মেখে খাই। ঠিক আজকেও সেই কাজটা করছি। দেখেন গরম ভাত আগে এনে রেডি করে রাখছিলাম, ভর্তা বাটা হয়ে গেছে, সাথে সাথে পাটায় ভাত দিয়ে ভাতগুলো মাখিয়ে একটা সুন্দর সুগন্ধ কাগজি লেবু নিয়ে ভাত খেতে শুরু করে দিয়েছি। এদিকে আমার ভাত খাওয়া শেষ। দেখেন আমি পাটাতে যেই ভর্তাগুলো লেগে আছে সেগুলোও চেটে খাচ্ছি। আসলে পাটায় এভাবে ভাত মেখে খাওয়ার মজা কিন্তু একদমই আলাদা। আমি কিন্তু রাত্রে আবারও আপনাদের ভাইয়ের সাথে ভাত খাবো। তো এই যে এদিকে আমার মাংস রান্নাও কিন্তু হয়ে গেছে, আর মাংসতে আমি গুঁড়া মশলা দিয়ে একদম নামিয়ে নিব। আর মাশাল্লাহ মাংসর কালারটাও কিন্তু দারুণ এসেছে। রান্না শেষ, এখন আমি আমার সোনা বাবাটাকে ভাত খাওয়াবো, সেই জন্য এই যে এক পিস মাংস আর এক পিস আলু তুলে নিলাম। তো আজকের মতো রান্নার টেনশনটা মুক্ত হলাম। কালকে আবার কি রান্না করব সেটা একটা টেনশন। তো আজকের